Hello everyone, welcome to our new live. I'm Jinia Oishorjo from Being MBBS. So আজকে আমি চলে এসেছি লাইভে এন্ড আজকের লাইভটা কিন্তু অনেক বেশি স্পেশাল কাজ আমাদের সাথে থাকছে একজন স্পেশাল গেস্ট। সো আপনারা সবাই হয়তো সাউথ আমেরিকার গায়না সম্পর্কে শুনেছেন। সো আজকের লাইভটাতে যে গেস্টটা আমাদের সাথে থাকছে সে কিন্তু সাউথ আমেরিকার গায়না থেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে এন্ড আমাদের লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির কথা সবাই জানেন আপনারা, সেই ইউনিভার্সিটি থেকেই কিন্তু আমাদের সেই স্টুডেন্ট এবং সেই স্টুডেন্টের মা একই সাথে যুক্ত হয়ে যাবে আমাদের লাইভে। সো গেস কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবে আমাদের সেই স্পেশাল গেস্ট এন্ড সাউথ আমেরিকার যে গায়না সেটা সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানেন। তো তারপর আমি একটু বলে দিচ্ছি সাউথ আমেরিকার এই গায়না সেটা কিন্তু খুবই উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে, বর্তমান সময়ের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি রাষ্ট্র এবং এই দেশটাতে কিন্তু গ্যাস এবং তেলের খনি রয়েছে, যার কারণে অন্যান্য দেশের তুলনায় বর্তমান যে দেশগুলো ক্রমবর্ধমান রয়েছে এবং ক্রমেই তারা ডেভেলপড হচ্ছে, সেই দেশগুলোর মধ্যে এই সাউথ আমেরিকার গায়ানা কিন্তু একেবারে অন্যতম এবং টপ লেভেলে রয়েছে। তো সেই কান্ট্রিটার থেকে আমাদের একজন স্টুডেন্ট যে কিনা লেখাপড়া করতেও গিয়েছে এবং পাশাপাশি তার মাও সেখানে গিয়েছে, তার মা সেখানে জবও করছে। তো তার সাথে আজকে আমরা কথা বলবো এবং তার মাধ্যমে জানবো এই গায়ানাতে স্টাডি, জব এবং লিভিং এই টোটাল বিষয়টা কতটুকু সহজ। সো ওকে গাইস, কিছুক্ষণের মধ্যেই সে যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। সো গাইস, আপনারা সবাই কিন্তু জানেন আমাদের বিং এমবিবিএস এর মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টসরা হ্যালো ম্যাম। হাই, হ্যালো। গুড মর্নিং ম্যাম, কেমন আছেন? গুড মর্নিং। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। ভালো আছি আমরা। ম্যাম আপনার পরিচয়টা যদি সবাইকে একটু দিতেন। আমি হলাম রেচেল অ্যামান্ডা মন্ডল, এটা আমার আম্মু। হাই ম্যাম। সবাইকে গুড মর্নিং। আমাদের এখানে রাত, হ্যাঁ, রাত 12টা। ওকে ম্যাম, আশা করি আপনি ভালো আছেন। তো আজকে প্রথম দিনেই যে গায়না সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে গায়নাতে যখন আপনি গিয়েছেন তো আপনার প্রথম দিনের অভিজ্ঞতাটা কেমন ছিল, এটা যদি আমার অডিয়েন্সদের সাথে একটু শেয়ার করতেন। তো ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই ডিফারেন্ট ওদের কালচার, এখানে ওদের সবকিছু লাইক মানুষজন, পিপল খুবই সোশ্যাল। এন্ড এখানে লিঙ্কেনে এসেও মানে অনেক কিছু জানতে পারছি, অনেক নলেজ নিতে পারছি এখান থেকে এসে অ্যাবাউট দিস কান্ট্রি, অ্যাবাউট দিস এনভায়রনমেন্ট। সবকিছু অনেক সুন্দর, জায়গাটা খুব খোলামেলা, লাইক ইটস আ ভেরি পিসফুল কোয়াইট প্লেস, খুব কম মানুষ। আচ্ছা, আমি শুনেছি ওখানকার ম্যাক্সিমাম প্লেসই হলো বনভূমি, তো সেক্ষেত্রে পরিবেশ, অবশ্যই প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর থাকার কথা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? এবং ওখানকার মানুষ আমি শুনেছি অনেক বেশি ফ্রেন্ডলি, তো এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমি বলছি রেচেলের আম্মু, সে স্টুডেন্ট লিঙ্কন ইউনিভার্সিটি। এটা একটা রিনাউন্ড মানে ইউনিভার্সিটি, সবাই চিনে এই দেশে। এবং এখানে পার্সেন্টেজও খুবই ভালো, সবাই পাস করে যায় এবং ভালো রেজাল্ট করে। আর আমাদের জার্নিতে ছিল খুবই আর কি, প্রথমে অন্য একটা
এজেন্সি থেকে আমরা বিএসবি গ্লোবাল থেকে আমরা মানে অনেক মানে প্রতারিত হয়েছিলেন। হ্যাঁ, অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তখন আমরা আসলে একটা কমফোর্টেবল এবং বিশ্বস্ত জায়গা খুঁজতেছিলাম যেখান থেকে আমার মেয়েকে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি করাতে পারি। এই জন্য আমরা হঠাৎ করে আমি আর কি অ্যাডভার্টাইজ দেখলাম ফেসবুকের মাধ্যমে, এবং ওখান থেকে আমি কথা বললাম সরাসরি। তার থেকে আমি প্রথমে মানে যে ম্যাম কনসালটেন্ট ছিল উনি এত সুন্দরভাবে এক্সপ্লেন করলো, আমি সাথে সাথে বললাম যে আমি কালকে আসছি। তখন সে বিশ্বাস করতে পারলো না যে আমি শুনেই আমি পরের দিন আমি দেখা করতে চাচ্ছি এবং যেতে চাচ্ছি। তারপরে মানে তাদের ইয়েটা ছিল, অ্যাপ্রোচটা খুবই ভালো ছিল। যার পরিবর্তে আমি কম্পেয়ার করে দেখলাম আমার আগের যে এজেন্সিটা ছিল তার তুলনায় তারা মানে যথেষ্ট ব্যস্ত দেখাচ্ছে এবং খুবই মানে রাশিং, বাট লাস্ট মোমেন্ট আমরা ওখান থেকে খুব কি মনক্ষুণ্ণ হয়ে আমাদের মানে একটা বিশ্বস্ত জায়গায় আমরা এসে মেয়েকে নিয়ে গেলাম এবং আমরা সেখানে সবার সঙ্গে পরিচিত হওয়ার পরে ওখানে যে ডাইরেক্টর তার সঙ্গে এবং সমস্ত কাউন্সিলরদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরে আমাদের এই ইউনিভার্সিটির ব্যাপারে আমরা জানতে পারলাম এবং খুব দ্রুত আমাদের প্রসেসটা করে ফেললো এবং তারা যেটা প্রমিস করেছিল সেটাই তারা করলো এবং আমাদের ভিসাটা খুব ইজিলি হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারলাম। আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা আমাদের কমিটমেন্টটা রাখতে পেরেছি? হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না যে ইউএস এর জন্য আমরা 1 বছর অপেক্ষা করলাম, ডেট পাচ্ছি না, এইটা সেটা হয়রানি, আর এখানে এত দ্রুত এত সুন্দরভাবে খুব ইজিলি সবকিছু আমরা পেলাম এবং কেউই আমার আত্মীয়স্বজন বিশ্বাস করতেছিল না। তাদের মানে বিশ্বাসই হচ্ছিল না যে মানে আমরা যে ভিসা পেয়েছি এবং এত দ্রুত আমরা হঠাৎ করে হয়ে গেল অ্যাপ্লিকেশন সবকিছু সাবমিট। তারপরে মানে যে একটা আমাদের ইয়ের মধ্যে মানে সবসময় একটা ভয় এবং ইয়ে ছিল সেটা আমাদের কেটে গেল। বিশেষ করে তাদের মানে এই বিইং এমবিবিএস এর যে একটা আমাদের প্রতি একটা যে ভালোবাসা এবং আমাদের জন্য যে অনুদান এবং উপকার, যে আমার মেয়ের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা, এত সুন্দর একটা ইউনিভার্সিটির জন্য এবং এমবিবিএস পড়ার একটা চান্স, এটা সত্যিকারে আমি তাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর আমাদের জার্নিটা খুব ভালো ছিল। যদিও আমরা মনে করেছিলাম নতুন জায়গা এবং অনেক দূরে, মানে পৃথিবীর আর এক প্রান্তে আমরা যাচ্ছি, কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি আমরা পৌঁছে এলাম এই জর্জ টাউন কিংস্টন রোড, এবং এটার রোডটার নাম হলো কিংস্টন ব্যারাক স্ট্রিট। তারপরে এখানে আসার পরে আমরা দেখলাম সত্যি যেটা আমি শুনেছি, আসলে আমি আবার আমার খালা তার ইয়ে তাদের আত্মীয় স্বজন আমার বান্ধবী এরা বেড়াতে এসেছিল এখানে, এবং তাদের কাছ থেকে আমি শুনেছি এত সুন্দর জায়গা, এবং আমি বলার সাথে সাথে তারা চিনি ও গায়ানা তো খুবই সুন্দর, মানুষ বেড়াতে যায়। তখন সত্যি যেরকম বললো আমাকে সেটাই আমি মানে এত সুন্দরভাবে রিসেপশন আমাদের এয়ারপোর্ট থেকে ইউনিভার্সিটির ট্রান্সপোর্টে নিয়ে আসলো। সে রাত আমরা 2টায় পৌঁছি, 3টা বেজে যায়, সেই সময় তারা অপেক্ষা ছিল এবং আমাদের সুন্দরভাবে আমাদের পৌঁছে আমাদের জন্য আবার
সবকিছু ব্যবস্থা, খাওয়া দাওয়া আমাদের কোনো সমস্যা হয় না, এবং যেটা আমরা আশা করেছিলাম তার থেকে আমরা অনেক মানে বেশি আমরা তাদের কাছ থেকে আমরা পেয়েছি। তাদের ওয়েলকাম, মানে আমাদের যেভাবে মানে রিসিভ করা থেকে শুরু করে ইউনিভার্সিটি যেভাবে আমাদের পরিচয় করা, এবং আমরা ঘুরে দেখলাম সমস্ত জায়গা, এত সুন্দর ইউনিভার্সিটি এবং ফ্যাসিলিটি এখানে, আর টিচাররা অনেক, সেটাও আমরা ওদের যেখানে ওদের হোস্টেল আছে 2টা ডরমেটরি, ওখানে গিয়ে জানতে পারলাম স্টুডেন্টদের কাছ থেকে, সব মোস্টলি ইন্ডিয়ান স্টুডেন্ট এবং অনেক অনেক দেশের স্টুডেন্ট। গায়ানিজ আছে, হোয়াট ইজ দ্যাট, কিউবিয়ান, তারপরে ব্রাজিল, স্প্যানিশ, সব সব দেশের স্টুডেন্ট এখানে আছে। তাদের সঙ্গে কথা বলে খুবই অমায়িক, খুবই ফ্রেন্ডলি, স্পেশালি গাইনিস, এরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। এরা রাস্তাঘাটে চিনি না, সবাই সবাইকে উইশ করবে, সবাই সবাইকে। আজকে যেমন মাদার্স ডে, এখানে সবাইকে মাদার্স ডে, হঠাৎ আমি চমকে গেলাম, মানে মানে কিভাবে তারা মানে জানলো আমি মাদার্স, বা প্রথম দিনে গুড মর্নিং ইচ আদার, মানে সবাইকে দিতে হবে, হ্যাঁ, না জেনে চলে যাওয়া যাবে না, সবাই ততক্ষণ তারা দাঁড়িয়ে থাকবে, উইশটা করবে, এবং খুবই ভদ্র একটা দেশ। আর যেরকম মানুষে বললো যে এখানে ইয়ে লোক সংখ্যা বা কি, আমরা মনে করেছি অন্যরকম হয়তো বা ইউএসের কাছাকাছি, সুতরাং ওরকম, কিন্তু না, এখানে আমাদের বাংলাদেশের 3টার সমান, এটা এত বড়, কিন্তু মাত্র 8 লাখ 8 লক্ষ 8 লাখ হয়েছে। 2 বছর আগে ছিল 6 লাখ, 2 বছর পরে, মানে এখন দ্রুত তাদের মানুষজন, স্টুডেন্ট আসছে, এবং এই দেশটা যথেষ্ট পপুলেশন হচ্ছে, পিসফুল একটা দেশ, এবং গাছপালা ঘেরা সমস্ত জায়গায়, গাছপালার থেকে তাদের ঘর বাড়িগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর ঘর বাড়িগুলো, এবং দেখার মতো পরিবেশ, স্পেশালি সি বিচ, বড় ক্যারাবিয়ান সি, মানে আমরা আসার পরের দিনে আমরা দেখতে গেলাম, পাশে, মানে দেখা যায় ইউনিভার্সিটি থেকে একেবারে উপরে উঠলে, মানে লাস্ট তলায় উঠলে পরে একেবারে সিটা সব পাশে দেখা যায়, সব এত সুন্দর পরিবেশ মিলিয়ে মনে হলো যে যেটা ভয় পেয়েছিলাম বা আশা করি নাই, সেগুলো আমরা সবই পেয়ে গেছি। এবং শুধু তাই নয়, উইদিন 1 উইক আমাদের ঘুরতে এবং দেখতে চেনার মধ্যেই আমার মেয়ে ফার্স্ট অ্যাপ্লাই করে পার্ট টাইমের জন্য, এবং সে সাথে সাথে পার্ট টাইম জব পেয়ে গেল। স্যাটারডে সানডে ওদের ইউনিভার্সিটি ক্লোজ থাকে। আচ্ছা ম্যাম, এই মাঝখানে আমি একটা প্রশ্ন করতে চাই, যে এই যে বিং এমবিবিএস এর মাধ্যমে আপনি সেখানে গেলেন, কিন্তু বিং এমবিবিএস এর সন্ধান আপনি কিভাবে পেলেন, বা আমাদেরকে আপনি খুঁজে পেলেন কিভাবে? আমি আসলে প্রথমেই সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, এবং বাংলাদেশেও ট্রাই করছিলাম, কিন্তু আমার মেয়ে বাংলা পারে না, মানে লিখতে পারে না, বলতে একটু পারে, অতটা না, সে বাংলা লিখতে পারে না, পড়তেও পারে না। এর জন্য আমি সবাইকে চিন্তা করলাম যে এখানে আমি ওর পরীক্ষাটা দেওয়াবো নাকি ইয়েতে এন্ট্রি যে এক্সামটা হয়। তখন আমি একদিন হঠাৎ করে ফেসবুকে দেখে ফেললাম অ্যাডভার্টাইজ, তাদের যে ফেসবুক পেজ থেকে একটা অ্যাডভার্টাইজ আসলো, এবং সেখানে আমি সাথে সাথে, আমি তখন অফিসে ছিলাম, আমার অফিস থেকে আমি কল দিলাম, এবং সঙ্গে সঙ্গে তারা ধরলো ফোনটা, এবং ওর থেকে দেখলাম যে একই ইউনিভার্সিটির আরেকটা অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেটা ছিল ইন্ডিয়া থেকে, একই ইউনিভার্সিটি, কিন্তু একটা হলো ইন্ডিয়া থেকে আর একটা হলো বাংলাদেশ থেকে, তখন বিং এমবিবিএস থেকে। তখন তাদের সঙ্গে কনফার্ম হলাম, তারা বলল হ্যাঁ হ্যাঁ ওই একই, আপনি ওখানে যোগাযোগ করেন। ওনাদের সঙ্গে আমি কথা বললাম যে আপনারা কোথায়, আসলে কোন দেশে,
সবকিছু জানলাম। তারপরে তখন আমাদের তারা এখানে ইন্ট্রোডিউস করলো এবং মানে আমার কৃতজ্ঞতার ভাষা নেই যে আমি আসলে ফেসবুকের মাধ্যমে আজকে আমার মেয়ে এবং আমি এখানে পৌঁছাতে পারলাম এবং আমিও আমি একজন মা হয়ে আমি চিন্তা করলাম মেয়ের সঙ্গে থাকবো, গাইড দিব এবং পাশাপাশি আমি চাকরির জন্য আমার প্ল্যান ছিল যে আমি এখানে চাকরি করব এবং অ্যাপ্লাই করেছি, আমার হয়েছে। সহজেই পাওয়া যায় কারণ ওদের লোকের দরকার, প্রচুর চাকরি এখানে। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন, যে অন্যান্য জায়গায় হলো যে স্টুডেন্ট যারা থাকে তাদের কিন্তু জবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়সীমা ফিক্স করা থাকে, এবং এমবিবিএস যারা করতে যায় তারা কিন্তু তেমন জব করার সময় পায় না বললেই চলে। তো গায়ানাতে কিন্তু এই ধরনের কোনো সিস্টেম নেই, একটা স্টুডেন্ট আনলিমিটেড টাইম জব করতে পারে। তো এই ক্ষেত্রে আপনার মতামতটা কি? আমার মতামত যে স্টুডেন্টদের যাদের একটু মানে টাকা পয়সার ব্যাপারে একটু ঘাটতি আছে, প্যারেন্টসদের একটু প্রেশারটা কমানোর জন্য আমার মনে হয় সব বাবা মা অন্যান্য জায়গায় ট্রাই না করে এখানে তারা ট্রাই করতে পারে এবং তাদের আশাটা পূরণ করতে পারে। শুধু তাই নয়, তাদের স্বপ্ন পূরণ হবে। অনেকে চিন্তা করে আমি ইউএসএ যাব এবং ওখানে আমি কন্টিনিউ করব আমার পড়াশোনা বা আমার চাকরি মানে পাশ করে। তখন এখান থেকে তারা ইন্টার্নশিপ করার জন্য একটা সুযোগ দেয় ইউএসএ নিউ ইয়র্ক হসপিটাল, এবং সেই ইন্টার্নশিপটা নিউ ইয়র্ক হসপিটালে তারা করতে পারবে এবং তারা একটা পরীক্ষা ইউএসএমএলই পরীক্ষাটায় উন্নতি পাশ করলে তারা ওখানে চাকরি করতে পারবে এবং তারা স্থায়ী হতে পারবে। এই একটা ভালো একটা সুযোগ। আর এখানে এসে আরো শুনলাম যে এখানে সব স্টুডেন্টদের ইউএসএ ভিসা আছে এবং তারা নিতে পারে 6 মাসের মধ্যে। এসে যখনই চীনে যায় এমবাসি কাছেই, ইউনিভার্সিটির সাথে সব ক্যানাডা এমবাসি, ইউএস এমবাসি আমরা ঘুরে ঘুরে আমাদের দেখলো এবং দেখলাম যে খুব কাছে। যখন তারা জেনে যায় তারা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করে এবং সবাই কাউকে কোনোদিন রিফিউজ করে নাই, সবাইকে ভিসা দেয় এবং সবাই সেই ভিসা নিয়ে অনেকে চলে গিয়ে আর আসেও নাই ইউএস থেকে, এবং অনেকে যারা জানে চায় তারা কন্টিনিউ শেষ করে তারপরে যায়। হ্যাঁ, আচ্ছা, শেষ করে যায়। আরেকটা আবার এখানে টিচাররা খুবই ভালো, সব ডক্টররা এখানে হসপিটাল থেকে আসে। ইন্ডিয়ান মেয়েদের এবং ছেলেরা স্টুডেন্টরা সবাই আমাকে বলল যে আন্টি এখানে আপনি একটু চিন্তা করবেন না, আমাদের সবচেয়ে ভালো লাগে ইউনিভার্সিটির লেকচারারদের, তাদের মানে গাইডনেস, 1-to-1 বেসিস পড়াশোনা করানো অন্যান্য ইউনিভার্সিটিতে পারা যায় না। এখানে যেমন তারা কেয়ারিং, মানে পড়াশোনাটার উপরে যে ওরা মানে জোরটা দেয় এবং স্টুডেন্টদের যে ভালো রেজাল্ট হয় এটার জন্য ওরা যথেষ্ট মানে সাহায্য করে। স্টাডি প্লাস জব এই দুইটাকে একসাথে মেনটেন করতে প্রেসার হয়ে যায় স্টুডেন্টের জন্য? কাজে জি, মানে কাজ এবং পড়াশোনা এই দুইটা একসাথে মেনটেন করতে কি প্রেসার হয়ে যায় কোনো, নাকি ইজিলি মেনটেন করা যায়? না না, মেনটেন করা যায়। এই জন্যই ওরা ক্লাসেই ওদের অলমোস্ট পড়াশোনাটা শেষ করে দেয়। হোমওয়ার্ক খুব কম, আচ্ছা, মানে কম থাকায় তাদের এটা কভার হয়ে যায়, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না। তো কারণ আমি শুনেছি গায়ানা খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি। তো এক্ষেত্রে একটা স্টুডেন্টের লিভিং থেকে শুরু করে খাওয়া দাওয়ার যে কস্টিং, এটা ক্যারি করতে কি খুব বেশি কষ্ট হয়ে যায়, নাকি জব করে সেটা ইজিলি কভার করে ফেলা সম্ভব? আসলে যদি সেই স্টুডেন্টে ওদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায় সেকেন্ড ইয়ার থেকে, তখন অনেক স্টুডেন্ট কি করে থার্ড ইয়ারে
সেকেন্ড ইয়ারে অলরেডি হসপিটাল ক্লিনিক গুলোতে চাকরি নেয়, তাদের যথেষ্ট ইনকাম এবং অনেক স্টুডেন্টের গাড়িও আছে, তারা গাড়ি কিনে ফেলে। এখানে অনেক দাম গাড়ির, কিন্তু তারা কিনে ফেলে। তখনই বুঝে ফেললাম যে তাদের ইচ্ছা করলে তারা সবকিছু চালিয়ে দিতে পারে, কাজের মধ্যে পড়াশোনাও, আবার সাকসেস, যেমন বাবা মার প্রেশারটা নিয়ে নিজেরা আংশিক বেতনটা দিয়ে দিল, থাকা খাওয়াটা ম্যানেজ করা যায়, কোনো সমস্যা হয় না। এটার জন্য আমি বলবো সব মা বাবা এবং স্টুডেন্টদের যতদূর সম্ভব তারা যেন অন্তত এই বিইং এমবিবিএস এ গিয়ে তাদের সঙ্গে কথা বলুক এবং জানো এই সম্পর্কে। আমার কাছ থেকে যদি কোনো কিছু জানার থাকে, আমার কন্টাক্ট নাম্বার আছে এখানে, দিয়ে সবাই জানতে পারবেন সমস্ত জার্নিটা কিভাবে, মানে কত দূর কিভাবে, মানে কোনো এখানে কোনো পিছনে কোনো হিডেন কোনো কিছুই নাই। তারা সমস্ত কিছু সত্যটাই এবং সুন্দরভাবে তারা বুঝিয়ে বলবে, এবং সুন্দরভাবে স্টুডেন্টদের প্রতি তাদের একটা যে আলাদা একটা মানে ওদের পড়াশোনার জন্য এবং সবাই ভালো একটা পজিশনে দাঁড়াক এবং ভালো করুক, এটা মনে হয় অন্যান্য এজেন্সি বা অন্য কেউ এভাবে দায়িত্ব নেয় না স্টুডেন্টদের। তারা কোনোরকম করে যায়, তাতে ভিসা পাক আর না পাক অথবা অমুক তমুক, কিন্তু এখানে তারা খুব কেয়ার, যার জন্য আমি বিশেষ করে এমবিবিএস বিইং এমবিবিএস এটা যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ডাইরেক্টর, সব কাউন্সিলরদের অনেক অনেক ধন্যবাদ। তো আমার ম্যাম, অন্যান্য কান্ট্রিতে দেখা যায় যে স্টুডেন্টরা গেলেও এবং জব করার ইচ্ছা থাকলেও জব কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না। তো এই হ্যাঁ, কান্ট্রিতে কি এই সমস্যাটা আছে কিনা? না না, পাওয়া যায়। ওরা স্টুডেন্ট হলে খুব তাড়াতাড়ি চাকরিটা দিয়ে দেয় স্টুডেন্টদের প্রতি। এখানে মানুষরা খুবই ফ্রেন্ডলি, এবং এরা, আমি বললাম তো, এরাও এই এজেন্সির মতোই খুব কেয়ারিং। একেবারে সত্যি কথা, আমি বিশ্বাস করতে পারি না, কারণ ভাই বোন বললো যে ওখানে হয়তো বা একটু অন্যরকম, কারণ আমরা মালয়েশিয়া ছিলাম অনেক বছর, সুতরাং তারা সবসময় ভেদাভেদ হয়তো বা অন্য দেশ থেকে আসলে পরে কিছুটা করবে। তখন আমি বললাম না, মালয়েশিয়ার মতো, এবং মালয়েশিয়া থেকে অনেক ভালো ভালো জায়গা। আর এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, তার থেকে এত সুন্দর দেশে এসে, পিসফুল একটা দেশ, এবং খুব সুন্দরভাবে ঘোরাফেরা, ফ্রি ভাবে, কেউ কখনো জিজ্ঞাসাও করবে না তোমার পাসপোর্ট আছে কিনা। আচ্ছা, বাংলাদেশে আরেকটা ইম্পর্টেন্ট কথা, পাসপোর্টের কথা যেহেতু বলেন, আমি শুনেছি এখানে 5 বছর বা এরকম লং টাইম স্টে করলেই নাকি পাসপোর্ট পাওয়া যায়। তো এটা কতটুকু সত্যি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা সত্য কথা। এখানে 1 বছরের মধ্যেই ওরা দিবে, আইডি দিয়ে দেয়, আইডেন্টিফিকেশনটা 1 বছর পরেই দিয়ে দেয়। তারপরে 5 বছর পরে অ্যাপ্লাই করা যায় জন্য, মানে পাসপোর্টের জন্য, মানে সিটিজেনশিপ। আচ্ছা, তো খুবই ভালো। তো ম্যাম, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো যে হোস্টেল ফ্যাসিলিটিস কিরকম এখানে? খুবই সুন্দর, খুবই সুন্দর। হয়তো আমি জানি না ভিডিও গুলো দেখেছি কিনা, কারণ আমাদের যেরকম পাঠালো হোস্টেলের ভিডিওটা আমরা বেশি একটা ভালোভাবে দেখি নাই বা তোলা হয় নাই, যেভাবে তারা ভিডিওটা করেছে, কিন্তু সামনে আরো সুন্দর, খুবই সুন্দর, মানে কাছাকাছি আরো বেশি সুন্দর সামনে থেকে দেখতে। তাদের এমন কোনো কিছু না, যেমন বাংলাদেশে একটা ডরমেটরি দিয়ে শেষ, এখানে একেবারে প্রত্যেকটা জিনিস তারা কনফার্ম করে তারপরে দেয়, যেমন ফ্রিজ, তারপরে ওভেন, টোস্টার, কুকার, মানে সবকিছুই
ইনক্লুডিং সবকিছু, ওয়াশিং মেশিন, যা মানে ওয়াইফাইটা তো ফার্স্ট পার্ট, এগুলো সবকিছু একেবারে সেট করা, তাদের কোনো সমস্যা হয় না এগুলোতে। স্টুডেন্টরা মানে বলার আগেই পানি ডিসপেন্সার সবকিছু, সব ব্যবস্থা আছে। আর কিছু জানতে চাইলে যদি কেউ প্যারেন্টস লাইভে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারে। আমার মেয়ে বাংলায় অতটা ভালো না, তাই ইংলিশে বলবে, নো প্রবলেম। আচ্ছা, তো আমি একটু কমেন্টে চলে যাব। আমাদের এখানে অনেকেই অনেক কমেন্ট করেছে, তো আমি একটু কমেন্ট গুলো পড়ছি। আচ্ছা, তো একজন কমেন্ট করেছে এখানে, মেডিকেল স্টুডেন্টের জন্য জব করাটা সহজ কিনা বা জব পাওয়া যাবে কিনা। হ্যাঁ, একটু আগে কিন্তু ম্যাম আমাদের সাথে শেয়ার করেছে এই বিষয়টা। এখানে জব পাওয়া খুবই ইজি, এবং জব প্লাস স্টাডি দুইটাই কিন্তু একসাথে মেনটেন করা যায় খুবই ইজিলি। তো হোস্টেল ফ্যাসিলিটিস এই বিষয়েও কিন্তু ম্যাম আমাদের মাত্র শেয়ার করলো। তো অ্যাডমিশন প্রসেস, স্যার যারা আপনারা অ্যাডমিশন প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছেন তারা কিন্তু কাইন্ডলি আমাদেরকে ইনবক্স করলে ডিটেলস গুলো পেয়ে যাবেন। তো নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। স্কলারশিপ পাওয়া যায় কিনা ম্যাম, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, ভালো রেজাল্ট হলে পাওয়া যাবে। যেমন আমার মেয়ে পেয়েছিল, ভালো রেজাল্ট, আইএলটিএস এর রেজাল্টও ভালো। 9 এর মধ্যে সে 8 পেয়েছে, 8। এবং তারা সবকিছু মিলিয়ে আরো স্টুডেন্টের সবকিছু মানে ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা সবকিছু মিলিয়ে তারা এটা ডিসিশন নেয় এবং পেয়ে যাবে, যারা অ্যাপ্লাই করবে পেয়ে যাবে রেজাল্ট অনুসারে। ও, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, এখানে খাবার দাবার কিন্তু সবকিছুই আমাদের এখানে পাওয়া যায়, খুবই সুন্দর, কোনো অর্গানিক, সবই, কোনো ভেজাল নয় বাংলাদেশের মতো, এবং কোনো মেডিসিন দেওয়া না, ফ্রেশ জিনিসটাই এখানে ওরা নিয়ে আসে বাজারে, এবং খুব সুন্দরভাবে তারা বিক্রি করবে। হ্যাঁ, সব লেখা থাকবে প্রাইস, কোনো বাংলাদেশের মতো যে বার্গেনিং করে কমানো বাড়ানো, মানে সব এফোর্টের মধ্যেই সবাই এফোর্ট করতে পারবে, এভাবেই সবকিছু ফলমূল থেকে শুরু করে শাকসবজি, ভেজিটেবল, যে কোনো সব ধরনের পাওয়া যায়, সবকিছু সমস্যা হয় না। আর 12 মাস আম থাকে, শুধু আম না, এখানে ওয়েদারটা বলি যে সারা বছরই একই ওয়েদার, স্প্রিং, মানে এত সুন্দর ওয়েদার, এক্স্যাক্টলি লাইক মালয়েশিয়া। আমরা মালয়েশিয়াতে ছিলাম, সে একই ওয়েদার, কোনো উইন্টার নাই, শীতকাল নাই, এবং সামার থাকে। আর সামার অত খারাপ না, ওখানেও যেরকম ছাতা নিয়ে চলতে হবে, এখানেও বেশি গরম পড়লে টুকটুক করে একটু ড্রিজলিং, মানে হালকা 10 মিনিট বা 5 মিনিট বৃষ্টি হবে, আবার রোদ, ওই রোদের মধ্যে বৃষ্টি হবে, মানে সানি, তার মধ্যে একটু হালকা করে বৃষ্টি, এবং এটার জন্য কারো কোনো ক্ষতি হয় না, আরো ভালো হয়, ক্লিন থাকে। কারণ আমার সবসময় অ্যালার্জি ছিল দেশে, যেখানে ছিলাম, মানে সাভারের দিকে, খুব ইন্ডাস্ট্রিয়াল ইয়েগুলো, মানে পলিউশন গুলো আমাকে, হ্যাঁ, অ্যালার্জি মালয়েশিয়া থেকে আসার পরে, এখানে আসার পরে আবার আমার ঠিক হয়ে গেল। এক ফোঁটা কাশি বা এক ফোঁটা হাঁচু কোনো কিছুই নাই। আমি তো শক যে এত, তখন সবাই বললো যে এখানে খুব ক্লিন একটা দেশ, কারণ সবসময় ক্লিন করে দেয়, একটু গরম পড়লে, মানে ঘামানোর আগে একটা রেইন আসবে, আর কোনো ওয়েদার নাই, এই একটাই ওয়েদার সারা বছর, খুব সুন্দর একটা ওয়েদার। এই জন্য সমস্ত ফলমূল 12 মাস মানে হচ্ছে, আর একদিক দিয়ে ফুল হচ্ছে,
মানে পাকতেছে, আম দেখলাম আবার ফুল হচ্ছে ছোট। সবকিছু ফলমূল তাকায় দেখি যে মানে 12 মাসে ওরা হয়। এটাই একটা সুবিধা এখানে। কেউ যদি পার্মানেন্ট থাকতে চায় তারা মানে খুব লাভবান হবে, কারণ ভেজাল নেই, খাবার দাবারে কোনো ভেজাল নেই। সবকিছু মিলিয়ে পলিটিক্যাল ব্যাপারটাও খুবই সুন্দর, খুবই মানে এখানের আইন খুবই ভালো। আচ্ছা ম্যাম, পলিটিক্যাল ব্যাপার যেহেতু বললেন, তো একটা প্রশ্ন করতে চাই যে আমি শুনেছি এই কান্ট্রিতে মুসলিম যে রিলিজিয়ন সেটা কিন্তু মাত্র 7%, কিন্তু সেখানের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ডক্টর ইরফান আলী, উনি কিন্তু একজন মুসলিম। তো এই যে রিলিজিয়নের যে ভেদাভেদ বা অন্যান্য কান্ট্রিতে থাকে এরকম একটা রেষারেষি থাকে, তো এই জিনিসটা কি এখানে আছে কিনা? না, এক ফোঁটাও টের পাই না এখানে যে কে হিন্দু, কে খ্রিস্টান, বুদ্ধিস্ট অর মুসলিম, সবাই সমান। আমরা কেউ বুঝতেও পারি না দেখলে পরে, এবং বুঝাও যায় না, কোনো ভেদাভেদ নাই এখানে, এবং ধরতেও পারা যায় না। সবাই সবাইকে রেসপেক্ট এবং ভালোবাসে। এখানে কোনো রেসিজম বা কোনো কিছু জাতিগত সমস্যা কোনো কিছুই নাই, কারণ তারা হলো খুবই ফ্রেন্ডলি একটা দেশ এবং মানুষ। এজন্য এখানে কোনো বোঝা যায় না, সবাই সবাইকে রেসপেক্ট করে, কেউ কাউকে ঘৃণা করে না, কারো ধর্মকে, কারো খুবই। তারা মসজিদে, সুন্দর সুন্দর মসজিদ আছে, শুক্রবারে যাবে এবং নামাজের ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা আছে, সবকিছুই হয়। যদিও খ্রিস্টান কান্ট্রি, কিন্তু তারাও রেসপেক্ট করে এবং কখনো কোনো বাধা সমস্যা হয় না, যেমন আমাদের দেশে বা অন্যান্য দেশে হচ্ছে। মানে এখানে কিছুই, সুন্দর একটা দেশ। এবং এই দেশে আসার পরে আমার ইউএসএ যাবার আর মানে স্বপ্ন মানে নাই, যে চিন্তা করলাম যে এদেশে আমি থেকে আচ্ছা, এদেশেই থেকে যাওয়ার প্ল্যান ছিল, মানে প্ল্যান আছে আগের, কিন্তু প্ল্যান ছিল যে 1 বছর পরে ইউএসএ চলে যাব। কারণ আমার মেয়ে প্রথমে ইউএস এর জন্যই অ্যাপ্লাই করেছিল ওয়াশিংটন। আচ্ছা, পরে ওখানে এরকম একটু ঝামেলা, মানে বন্ধ হয়ে গেল, বিএসবি ঝামেলা করলো আমাদের। পরে এখানে আমরা মানে সুন্দরভাবে মানে শর্টকাট উপায়ে কিভাবে রিফিউজ ছাড়া যাওয়া যাবে, এই চিন্তা নিয়েই আমরা এখানে প্রসিড করি। এবং এখন এসে এখানেরই আমরা প্রেমে পড়ে গেলাম, ওয়েদার, থাকা, খাওয়া এবং মানুষজন। মানে আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন, যে অনেকে কিন্তু আমাদের বাংলাদেশের যারা আছে তাদের ম্যাক্সিমামেরই টার্গেট থাকে হলো ইউএসএ। তো কমেন্টে আমাদের কাছে একজন জানতে চেয়েছে যে এখান থেকে এমবিবিএস কমপ্লিট করার পর ইউএসএ যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, তো এই বিষয়টা যদি ম্যাম একটু ক্লিয়ার করে বলতেন। হ্যাঁ, ওরাই ব্যবস্থা করে দেয় ইন্টার্নশিপ ওখানে করলে এবং ওই পরীক্ষাটা দিলে, ইউএসএমএলই এই পরীক্ষাটা দিলে অবশ্যই যেতে পারবে। কেন পারবে না? পাশ করলে পরে সে তো যেতে পারবে, সে ইন্টার্নশিপ করার সময় যেতে পারবে। আচ্ছা, এবং হ্যাঁ, তাদের ফান্ডটা থাকতে হবে, তাহলে ইন্টার্নশিপের ওখানে ফান্ডটা থাকতে হবে। এখানে কম, ইন্ডিয়াতে গিয়ে ইন্টার্নশিপ করলে আরো কম। মানে ইন্টার্নশিপটা তো শেষ করতে হবে যে কোনো দেশে গিয়ে, এবং যেটা ইউএস এর আন্ডার, ইউএস এর লেভেল পড়াশোনাটা, যেমন ইংলিশে হতে হবে এবং ওদের লেভেলটা মানে পার্ট 1 পার্ট 2 এগুলো শেষ করতে হবে। সেই অনুসারে অবশ্যই পারবে, কেন পারবে না? এখান থেকে খুবই সহজ, জাস্ট মানে একটা সাগরের ওপারে মিয়ামি এবং ফ্লোরিডা, সাগরের এই ক্যারিবিয়ান সির ওপারেই হলো মিয়ামি, ওপারেই হলো ফ্লোরিডা। মানে বেশি সময় লাগবে যেতে, আচ্ছা, 2 ঘন্টাও লাগবে না। আচ্ছা, একজন লিখেছে এটা একজন লিখেছে এটা এআই ভিডিও।
তো খুবই ফানি একটা ব্যাপার, আমরা লাইভ স্ট্রিমে আছি এখন এবং এই যে প্রফেশনাল একটা ওয়ার্ক প্লেসে আছি, একটা লাইভ চলছে, কন্টিনিউয়াসলি আমরা কথা বলছি, তো এটা কিভাবে এআই ভিডিও হয় আই রিয়েলি ডোন্ট নো। তো এই বিষয়টা খুবই ফানি। যারা এই ধরনের ব্যাড কমেন্টস করবেন তারা অবশ্যই ভেবেচিন্তে কমেন্টস করবেন। এই ধরনের ব্যাড কমেন্টস করে অবভিয়াসলি এটা খুবই হাস্যকর। তো আমরা এখন কিন্তু লাইভে আছি এবং লাইভে যারা কমেন্টস করছে সবাই রিপ্লাই করছি। এটা যদি এআই ভিডিও হতো আমি কিন্তু কোনো কমেন্টের রিপ্লাই করতে পারতাম না, সরাসরি ভিডিওটা কন্টিনিউসলি চলতে থাকতো, এখানে কিন্তু রিপ্লাইটা আসতো না। তো রিপ্লাই করতে পারছি মানে এটা একদম সরাসরি লাইভ চলছে, এটা কোনো এআই ভিডিও না। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রিলেটেড, আপনারা কিন্তু অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং আমার থেকে আপনারা সমস্ত উত্তর পেয়ে যাবেন। এবং সাথে যেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের ম্যাম আছে এবং আমাদের সেই স্টুডেন্ট আছে যে আমাদের ইউনিভার্সিটিতে অলরেডি স্টাডি করছে। তো আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। তো ম্যাম আমি একটু কমেন্টে চলে যাচ্ছি। ম্যাম একজন জানতে চেয়েছে যে এখানে খাবারের খরচ কিরকম। খাবারের খরচ হলো একজনের, আমাদের দুইজনের এক মাসে, হ্যাঁ, এই দেশি 30,000 গাইনিজ ডলার। 30,000, 30,000 হলে বাংলাদেশের মাত্র 20,000। 20,000 বাংলাদেশ, হ্যাঁ 20,000-এরও কম পড়ে যাবে। আচ্ছা, ভালো করে মানে ভালো, এখানে তো উন্নত খাবার দাবার, সবারই চিজ বাটার মতো মানে সব, হ্যাঁ আর সবকিছু একদম পিওর। হ্যাঁ, আমাদের সঙ্গে আরেকটা স্টুডেন্ট আছে, সে হলো ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এই রাহুল, ইউ জয়েন হিয়ার, কাম কাম, উইল ইন্ট্রোডিউস, নো প্রবলেম, ফর হোয়াট, নো প্রবলেম, ক্যান, no problem. He not ready, but still we introduce him. He can explain. He's final year student. Final year. No camera, no camera, no camera. It's okay, it's okay. Yeah, no problem. Just face. Hello. Can see or not? You show the face. No Face camera. only. You show the face. Yeah. Start. Cannot see. The leg cannot see. Only until here. Oh, okay, no problem. হ্যালো। Yes. সরি ম্যাম, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু ছিল যার কারণে লাইভটা সম্ভবত একটু প্রবলেম হয়েছিল। তো আমরা আবারও ব্যাক করছি। তো আমরা এখনই শুরু করব আমাদের কমেন্ট গুলো দিয়ে। তো আমি প্রথমে আমার কমেন্ট গুলো করছি। আচ্ছা, একজন প্রশ্ন করেছে যে প্রসেসিং হতে কিরকম সময় লেগেছিল ম্যাম আপনাদের, সেটা যদি একটু শেয়ার করতেন। সরি, কোয়েশ্চেনটা বুঝি নাই, আবার একটু রিপিট করতে এই যে পারবেন? সম্পূর্ণ প্রসেসিং সিস্টেমটা, এটা হতে আপনাদের কতদিন সময় লেগেছিল একজন প্রশ্ন করেছে।
Actually, we have experience already, lengthy experience previously. According to that, within 1 month, everything done. Yeah. 1 month everything done, because depend on আমাদের উপরেই নির্ভর করে। পুলিশ ক্লিয়ারেন্সটা যদি দেরি করে, মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্স, এটা পুলিশ ক্লিয়ারেন্সটা যদি আমরা তাড়াতাড়ি করে ফেলি, এটা মানে বিইং এমবিবিএস এর কোনো ডিলে এগুলো না। এটা হলো স্টুডেন্টদের, প্যারেন্টসদের, তারা যদি ডিলে করে এইটাই। কিন্তু এখান থেকে, এজেন্সি থেকে তারা খুব তাড়াতাড়ি বলবে আমরা অমুক জানুয়ারি ব্যাচে আর সেপ্টেম্বরের ব্যাচে হ্যাঁ আমরা পাঠাবো, সেই অনুসারে আপনারা প্রিপারেশন নেন। যদি খুব কাছাকাছি অ্যাপ্লাই করে কিন্তু ভিসাটা হতে দেরি হলো, তারা দেরি করলো, ওদের জন্য হয়, স্টুডেন্টদের জন্য হয় যে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছে না, দেরি হচ্ছে। এটা কিন্তু কোনো দেরি হয় না, 1 মাসের মধ্যে সবকিছু হয়ে গেছে। আমরা লাকি ছিলাম, হ্যাঁ, তখন মানে ঝামেলা কম ছিল। আমি তো অপেক্ষা করছিলাম যে ভিসা হয়তো বা অনেক দেরি হবে। তারা বলে দেয় যে 1 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে, কিন্তু 10 থেকে 15 মধ্যে, মানে 2 সপ্তাহ বলে, লাস্ট বলে 2 সপ্তাহ থেকে 1 মাস, কিন্তু আমাদের 8 অথবা 10 দিনের মতো হয়ে গেল। আচ্ছা, তো ম্যাম আরেকটা প্রশ্ন ছিল, 10 দিনের যে মধ্যে তারা আপনি পাঠিয়ে দিল আমাদের হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ম্যাম, আপনি এত ইউনিভার্সিটি থাকতে লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটিটা কেন চুজ করলেন? এত ইউনিভার্সিটি থাকতে এটা আসলে এই জন্যই আমি করলাম। আমি যদি আগে জানতাম, আমি আরো 2 বছর আগে হয়তো মেয়ে পাশ করেছে 23 সালে, আমি তখনই এখানে অ্যাপ্লাই করতাম। হ্যাসেল ফ্রি, দ্রুত এবং হিডেন কোনো সমস্যা তৈরি করেনি। আর ইউনিভার্সিটিটা আমরা শুনেছি এবং ভিডিওতে সব দেখেছি, আমরা দেখেই আমাদের পছন্দ হয়েছে। এবং যখন আমরা দেখলাম আমাদের মালয়েশিয়াতে ও পড়তে পারতো, এখন আমার এফোর্টের ব্যাপারটা খুব হেল্প করছে। যদিও রাশিয়াতে পাঠাতে পারতাম, বা অন্যান্য আরো কান্ট্রি, কিন্তু আমি আমার মেয়ের এবং আমাদের ড্রিম ছিল ইউএসএ। সুতরাং the way to confirm USA through this Lincoln University. This is the main. আচ্ছা, তো ম্যাম আপনি বললেন যে পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা সম্পূর্ণ স্টুডেন্টের, তো আমি জানতে চাচ্ছি যে বিং এমবিবিএস তাহলে আপনাকে কোন কোন বিষয়গুলোতে সাহায্য করেছিল? ওনারা আগে থেকেই জানাই দেয়, হ্যাঁ, কিন্তু আমার বেলায় হয়েছিল কি, যে অফিস করে আমার ছুটি ছাটা থাকে, যেদিন ছুটি ছাটা থাকে সেদিন আমাদের উইকলি অফ, লাইক ফ্রাইডে, হ্যাঁ, অথবা পাবলিক হলিডে, ওই দিনেই আমার ছুটি। সুতরাং আমার যেতে সময় লাগছে, মানে আমি একটা এক্সট্রা ছুটি নিয়ে যাব, সেটা আমি ডিলে করেছিলাম। আমার বেলায় এই হয়েছে, কিন্তু তারা বলেই দেয় আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ওরা পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ দেরি করে বা তারা ডিলে করে, অথবা আপনার মানে আসা যাওয়া এবং কত সময় লাগবে, কোথায় কি, এটা জানতে হবে। আমি হঠাৎ করে অনেক বছর পরে বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স আমি বুঝতে পারিনি, মালয়েশিয়াতে করেছি খুব সহজ, তাই আমি বুঝতে পারিনি যে এটা ডিলে করবে। ওটা আমার একটু ডিলে হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স, কিন্তু মেডিকেলটা সমস্যা হয়নি,
ওটা সমস্যা নাই, যে কোনো ওরা বলে দেয়, সুন্দর করে বলে দেয় যে এখানে কোন ভ্যাকসিনটা নিতে হবে এবং কোন কি কি বিষয়ে মেডিকেল করতে হবে রাফলি বলে দেবে মেডিকেলের ব্যাপারে। অন্যান্য কান্ট্রিতে যেমন রেস্ট্রিকশন, এই হসপিটাল যেতে হবে, কিন্তু বিং এমবিবিএস কখনো প্রেসার দেয় না আপনি ওই হসপিটালে যাবেন, আমাদের এটা বলে। যার জন্য আমার জন্য সহজ ছিল, আমি যে হসপিটালে ছিলাম সেই হসপিটাল থেকে ইজিলি আমি করে ফেললাম। শুধু পুলিশ ক্লিয়ারেন্সটা, তাও আসলে এটা সবসময় হয়রানি হয় না, লাক। আমার মেয়েটা খুব সহজেই হয়ে গেল, আমারটা অ্যাড্রেসের জন্য দেরি হলো। মানে আমি আমাদের বাড়ির সাভার, কিন্তু আমি দিয়েছিলাম আগে যেখানে আমি পড়াশোনা করেছি ঢাকা মগবাজার, ওখানে পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। ওরা বলে আপনার স্থায়ী ঠিকানা পাসপোর্ট চেঞ্জ করতে হবে, এইগুলা আগে থেকে এই জন্য শুরু করতে হবে। লাস্ট মুহূর্তে কিন্তু এগুলো সময় লাগে, চেঞ্জ করতে হবে অ্যাড্রেস বা কি কোথায় গিয়ে হ্যাঁ করবে কিনা, তারা ক্যান্সেল করে আবার আমি অ্যাপ্লাই করলাম। এই আমাদের অনেকে গ্রামে। একজন জানতে চেয়েছে যে ওখানে স্টাডি কি ইউএস কারিকুলামে হয় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ইউএস কারিকুলামেই করছে, ইউএস কারিকুলামে। এই ইউনিভার্সিটি নিউ ইয়র্ক সঙ্গে আন্ডারে, এবং ওখানে ওদের পোস্টিং হয়, ওখানে ওদের ইন্টার্নশিপের জন্য পোস্টিং। কিন্তু অনেকে টাকা বাঁচানোর জন্য তারা এই গায়ানাতে করে, আর যারা ইন্ডিয়ান ওরা ইন্ডিয়াতে চলে যায়। আবার অনেক ইন্ডিয়ান ছেলে মেয়ে ওরা ইউএসএ তে আছে, চাকরি করছে, ওরা আমাদের সঙ্গে কথা বলছে। অনেকের ইন্টারেস্ট ইউএসএ তে যাবে, সেই এটা নিয়ে আসে ওরা। সুতরাং যার ইচ্ছা সে যেতে পারবে ইউএসএ, কোনো সমস্যা নাই। যেরকম মনে করে যে এগুলা বলে, কিন্তু এটা সত্যি না, কিন্তু এটা সত্যি। কারণ এখানে এসে স্টুডেন্টরাও বললো আমার ফ্রেন্ড ওখানে এখন ইউএসএ তে এই হসপিটাল আছে, আবার আমরা ফোন নম্বর নিয়ে আবার কথাও বললাম। কোনো সমস্যা নেই, ওই ইউএসএমএলই পরীক্ষাটা দিতে হবে, ওটাই পাশ করতে হবে, এই আর কোনো কিছু না। ওটা হলো পাশ করলে ইউএসএ যেতে। আচ্ছা ম্যাম, একজন প্রশ্ন করেছে যে আপনি কি ভিসায় গিয়েছিলেন? আমাকে আসলে আমি ট্যুরিস্ট ভিসায় আসতে চেয়েছিলাম, কারণ আমি জানি মেয়ের সঙ্গে আমি তো ট্যুরিস্ট হিসাবেই, কিন্তু ওনারা আমাকে বিজনেস ভিসা দিয়েছে। হ্যাঁ, আর এটা একটা ভালো একটা আইডিয়া বিজনেস ভিসা, কারণ এখানে এটা হলো ট্যুরিস্ট এরিয়া, এখানে বিজনেস করতে আসে বেশিরভাগই বিজনেস করতে আসে। এবং আর এখানে ডিপ্লোমেট এবং বিজনেস স্টুডেন্ট, এই 3 কোয়ালিটির শুধু ভিসা দেয়, অন্যটা ভিসা দিবে না, ট্যুরিস্টদের সহজে দেয় ভিসা। কারণ এটা হলো বর্ডারের সঙ্গে ইউএসএ, এরা পানামাতে এসে সব ঢুকে, টুরিস্টরা এরা কিন্তু যারা টুরিস্ট তারা মনে করে তারা ফিরে যাবে না, পানামা থেকেই মেক্সিকো চলে যাবে বা অন্য উপায়ে ইউএসএ ঢুকে যাবে। এই জন্য এই 3টা ভিসা ওরা জানিয়ে দিল এয়ারলাইন্স থেকে, এয়ারলাইন্স টিকিট কাটার সময় বলে দিল যে টুরিস্টদের কিন্তু সহজে ওরা করবে না, ভিসাও দেয় না, এবং এন্ট্রিটা ঢোকাটা একটু কঠিন টুরিস্টদের। এই জন্য বিজনেস। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন তাদেরকে জানানোর জন্য বলছি যে আমরা বিং এমবিবিএস আমরা কিন্তু কোনো এজেন্ট না, আমরা সরাসরি অ্যাডমিশন অফিস, লিংকন আমেরিকান ইউনিভার্সিটি। তো আপনারা যারা এই লাইভে যুক্ত হওয়ার মাধ্যমে এই বিষয়টাতে ইন্টারেস্টেড আছেন বা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং আমাদের লাইভে যুক্ত থেকে কিন্তু আরো প্রশ্ন করতে পারেন যদি আপনার কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে বা কিছু জানার থেকে থাকে।
এবং আমাদের যে অ্যাডমিশন ইনটেকটা সেটা হলো জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর, এই 3টা সেশনে হয়ে থাকে। তো আপনারা আমাদের বিষয়ে আরো যারা ডিটেলস জানতে চাচ্ছেন তারা কিন্তু কমেন্টস করে দিতে পারেন, এবং আমি একটু কমেন্টে চলে যাচ্ছি ম্যাম। তো প্রথমেই, আচ্ছা, ইয়ার গ্যাপ একসেপ্ট করে কিনা? ইয়ার গ্যাপ সেক্ষেত্রে আপনার যদি অনেক বেশি লং টাইম হয়ে থাকে, অনেক বেশি লং টাইম হয়ে থাকলে অন্যান্য ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তবে আমাদের লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটিতে যদি আপনি ভর্তি হতে চান সেক্ষেত্রে ইয়ার গ্যাপেও সমস্যা হবে না। আচ্ছা, আমি আরেকটু আচ্ছা, মানিশ কুমার লিখেছেন, ম্যাম আই এম ফ্রম ইন্ডিয়া, হাউ ক্যান আই অ্যাপ্লাই ফ্রম ইন্ডিয়া? ম্যাম, স্যার আমাদের ইন্ডিয়াতেও অফিস রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যে অফিসগুলো সেগুলো রুশ এডুকেশন নামে পরিচিত। তো সেখান থেকেও কিন্তু আপনি সো স্যার সেখান থেকেও কিন্তু আপনি যেতে পারবেন এবং সেই অফিসে গিয়েও কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা এই বিষয়ে আপনাকে হেল্প করতে পারবো। তো এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি আমাদের ইনবক্স করে ফেলুন। আচ্ছা, আর স্যার আমাদের যে লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটির যে অফিস, সেই অফিসটা হলো ঢাকা যে অফিসটা আছে সেই অফিসটা বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এন্ড মায়ানমারের স্টুডেন্টদের জন্য। তবে আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের কিন্তু ইন্ডিয়াতে অফিস রয়েছে, আপনারা সেখান থেকেও যোগাযোগ করতে পারবেন চাইলে, এবং বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ম্যাম আপনি যেটা বলছিলেন ক্যারি করতে পারেন। অনেকে চিন্তায় থাকে যে হঠাৎ করে এসে তারা কোথায় উঠবে, কি করবে। অনেক প্যারেন্টসরা, যেমন আমার মতো, আমার চিন্তা ছিল যে আমি কোথায় উঠবো। আমি তো প্যারেন্টস, স্টুডেন্টদের ডর্ম আছে। তখন তারা আমাদের ইউনিভার্সিটি একটা মানে একেবারে উপরে, যেখানে ডাইরেক্টর এবং ভাইস চ্যান্সেলর, হ্যাঁ, তারা তাদেরই থাকার সুন্দর একটা পরিবেশ সেখানে। আপাতত তারা সুন্দরভাবে ওয়েলকাম জানিয়ে এবং রিসেপশনটা এত সুন্দরভাবে সমস্ত কিছু মানে তারা ব্যবস্থা করলো, মানে আমি শক হয়ে গেলাম। কারণ আমার ভাই বোন আত্মীয় স্বজন বলছে গিয়ে নতুন জায়গায় কিভাবে কি আগে থেকে বাসা দেখি নাই, মানে ভাড়া বা কিছু। যেমন ইন্ডিয়ান স্টুডেন্টরা ওরা কিন্তু অনেক চিনে, এবং অনেক স্টুডেন্ট আসছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের তোর যেখানে ডর্ম ওই ডর্মে আমি যাব। আবার অনেকে কি করে আলাদা বাসা নেয় তাদের ফ্রিডমের জন্য, এবং একটু দূরে হলেও ভালোবাসা, মানে একটু হাই ফাই টাইপ। অনেকে তাদের পড়াশোনার জন্য যে গ্রুপে ডরমেটরিতে থাকবে, যেমন ডরমেটরি একটা রুমে 2 জন, অনেকে আবার সিঙ্গেল থাকে, আবার ফ্রেন্ড আলাদা ভাড়া নেয়, 2-3 জন মিলেও ভাড়া নেয়। মানে এক একজনের ফ্যামিলি যতটুকু এফোর্ড করতে পারবে ততটুকুই তাদের সমস্ত ব্যবস্থা আছে। এরা বলবে না যে ডর্মে থাকতে হবে, তারা প্রেসার দেবে। আমি তো শক, কারণ ওখানে
ওখানে নিয়ম এবং রেগুলেশন আমি দেখলাম যে ডর্মেই থাকতে হবে। আমি মনে করছিলাম যে আমি তোর সঙ্গে ডর্মে থাকবো, আমাকে কি আমার মেয়ের সঙ্গে দিবে, বা আমি বাইরে থাকবো, আমার মেয়ে থাকতে পারবে কিনা। কিন্তু পরবর্তীতে দেখলাম না, এরা কখনো প্রেশার দিবে না। অ্যাকর্ডিং টু মাই উইশ, আমি বলছি আমি ভাড়া নেয়ার পরে আমার মেয়ে আমার সঙ্গে থাকবে, কারণ আমি তাকে গাইড দেওয়ার জন্য। এবং হঠাৎ করে খাওয়া দাওয়া বাইরে, হঠাৎ করে অনেক ডিফারেন্ট টাইপ অফ ফুড, মানে যদি আমরা নিজেরা রান্না করে খাই সুবিধা হবে প্রথম অবস্থায়। সত্যি সবকিছুই প্রোভাইডেড। এবং আমাদের জন্য বাসা, আমাদের মা মেয়ের জন্য আলাদা করে তারা বাসা ঠিক করে রেনোভেশন করে, এবং আমাদের সঙ্গে আরেকজন স্টুডেন্ট দিয়েছে, কারণ রুম অনেক বড়। হ্যাঁ, যেমন আমাদের বেডরুম, তারপরে আরো রুম ছিল, সেই জন্য আরেকটা স্টুডেন্ট আমাদের সঙ্গে দিয়েছে। এবং আমরা এর জন্য খুবই কৃতজ্ঞ তাদের জন্য, কারণ তারা যেভাবে আমাদের উপকার করলো, একটা মা মেয়েকে সত্যি এটা কেউ বিশ্বাস করতে পারে না। আমি ভিডিও কল দিয়ে দেখাইছে আমার ভাই বোনকে, দেখো কোথায় থাকি এবং কিভাবে তারা রিসেপশন করলো আমাদের এত সুন্দরভাবে, আমি বিশ্বাস করতে পারি না। কারণ আমার মেয়ে যখন কানাডা গেছে, সে ওয়েটিং করছে ট্রান্সপোর্টের জন্য, ইউনিভার্সিটির ট্রান্সপোর্টের জন্য। মানে একটা দোটানায় ছিল। পরে তার এক ফ্রেন্ড এয়ারপোর্টে দেখা, তার সঙ্গে পরে তারা আবার বুদ্ধি করে বলল যে ডরমেটরিতে না যেয়ে আমাদের বাসায় আসো, ওখানে একটা রুম খালি আছে এবং তুমি তোমার মন মতো করে কেনাকাটা, খাওয়া দাওয়া, তুমি টাকা সেভ করতে পারো, চাকরি করতে পারবা। সুতরাং সেটা হলো লাকি পেয়ে গেছে আমার মেয়ে। কারণ ডর্মে কিন্তু চাকরি সহজে পাওয়া যায় না। যারা আগে স্টুডেন্ট তারা পেয়ে যায়, নতুন যারা যায় অপেক্ষায় থাকতে হবে, লাইব্রেরিয়ান বা কোনো কিছু ভিতরে। ইউএসএ তো এইটা আমরা শুনলাম যখন ওর জন্য অ্যাপ্লাই করেছিলাম, যে ভিতরে চাকরিটা পুরানো স্টুডেন্টরা নিয়ে নেয়, তখন বাইরে চাকরি খুঁজে পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ, আর এখানে এমন একটা সুন্দর সুবিধা, কখনো মানে প্রেশার দিবে না, কেন বাইরে যাচ্ছ ভাড়া বেশি নিয়ে বা কোনো কিছু। এখানে ডরমেটরিতে পড়াশোনা টুগেদার থাকলে পড়াশোনাটা ভালো হয়, এটা আমি বিশ্বাস করি। একসাথে স্টুডেন্টরা থাকলে, রুমমেট, আবার পাশের রুমে, আবার মানে ওরা মানে একটা গ্রুপ করে পড়াশোনা করে এবং এটা ভালো দিকে ভালো। আবার আমাদের বাসাটাও আমরা যেমন পেয়েছি, আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে একটা ঠিক অপোজিট অফ দ্য রোড, মানে রোডের অপোজিটে ইউনিভার্সিটি দেখা যায়, জাস্ট অপোজিট অফ দ্য রোড। সুতরাং আমার মেয়ের জন্য খুবই সুবিধা, সে জাস্ট সকাল 2 মিনিটও লাগে না, ওই রোডটা ক্রস করে চলে আসে। সুতরাং সবকিছুতেই মানে ইজিলি পাওয়া যায়, এবং যেটা মানুষের ভয় পায় সেটা কোনো ভয় নাই এখানে, অন্তত এখানে কোনো। আচ্ছা ম্যাম, তো আপনি অন্যান্য স্টুডেন্ট যারা হলো দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে বা চাচ্ছে দেশের বাইরে যেতে, তাদের এবং তাদের প্যারেন্টসদের কি বিং এমবিবিএস সাজেস্ট করবেন কিনা, এবং তাদের জন্য কি পরামর্শ থাকবে? হ্যাঁ, তাদের জন্য তো আমার একটাই পরামর্শ যে স্ট্রেট ওয়ে কাম টু বিং এমবিবিএস। কারণ সেখানে তো মানে তারা একটা ফেথফুলনেস অথবা যে মানে দোটানায় থাকবে, তাদের কনফিউশনটা থেকেই যাবে যে হবে কি হবে না, ইউএসএ ভিসা হবে কি হবে না, এবং প্রসেসটা ঠিক মতো হচ্ছে কিনা। আমি তো সেটাই আমার এক্সপিরিয়েন্সটা আমি বললাম যে ওখানে আমরা তো বিশ্বাস করছি সবকিছুই হয়ে যাচ্ছে সঠিকভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের তো আর দেখায় নেই যে সত্তাই তো এই কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আমার মেয়ের ইংলিশ মিডিয়ামের সার্টিফিকেট গুলা ব্রিটিশ কাউন্সিলে নিয়ে
আমাকে সহ আমার মেয়েকে সহ নিয়ে গিয়ে ওটা অ্যাটাচ করা, এগুলো সব বিইং এমবিবিএস এই করেছে। আমি যে বিএসবি গ্লোবালে আমাদের বিইং এমবিবিএস কিন্তু লিংকন আমেরিকান ইউনিভার্সিটির একমাত্র অ্যাডমিশন সেন্টার, যেটা ঢাকাতে, ঢাকার ফার্ম গেটে। তো অনেকে হয়তো এই বিষয়টাতে কনফিউজ থাকতে পারে, তো আপনি একটু যদি ক্লিয়ার করে দিতেন। আসলে এটার কোনো কনফিউশন থাকার কথা না, কারণ আমরা যখন প্রসেস করেছি তখন পুরানো তাদের নিজস্ব বিল্ডিং এ ছিলাম, তাদের নিজস্ব বিল্ডিং ছিল, ওখানে ছিল তখন, ওই অ্যাড্রেসেই আমরা যেতাম, পুরানা পল্টন আগের অফিস ছিল যেটা বাণিজ্যিকের কাছে, ওখানে। এবং ওখান থেকে আমি খুব সহজে সবকিছু পেয়েছি। আর এখন তো আরো কাছে, একেবারে মেইন টাউন ঢাকা সিটির মধ্যে, এখন তো আরো হ্যাঁ, খুবই সুন্দর একটা অফিস, মানে কোনো ব্যাকওয়ার্ড জায়গা না, খুঁজে পাওয়ার মতো, যে কোনো ইজিলি যে কোনো প্যারেন্টস সহজেই স্টুডেন্টরাও এসে যে কোনো সময় মানে যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নাই। আর এরা কি করে কাউন্সিলররা, আমি এটা দেখে আমি অবাক হয়ে যাই। অন্যান্য জায়গায় 5টার পরে আর ডিস্টার্ব করা যায় না, ফোন করা যায় না কোনো কিছু জানতে চাইলে বা কিছু, কিন্তু ওনাদের হাতে এই বিইং এমবিবিএস এর ফোন থাকে, এবং রাত 10টায়ও তারা হঠাৎ করে উত্তর দিল। আমি তো শক যে আমি মেসেজটা দিয়ে রাখলাম কালকে শোনার জন্য, উত্তর পাওয়ার জন্য, কিন্তু তারা রাত 10টায় ভয়েস মেসেজ দেবে অথবা কল করবে অথবা মেসেজ দিয়ে জানাবে। এই জন্য এই সুবিধাটা সব এজেন্সি দেয় না এবং পাওয়া যাবে। এই জন্য মানে সব দিক দিয়ে বিবেচনা করলে সব প্যারেন্টসদের আমি রিকোয়েস্ট করব যেন বিইং এমবিবিএস এ যোগাযোগ করতে, যদি তাদের আশা পূরণ করতে চায়, তাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে। আপনারা সবাই ওয়েলকাম, কারণ আমি নিজে এক্সপিরিয়েন্সড, আমার মেয়েও ভালো একটা, আমরা একটা তাদের কাছ থেকে সেবা, ভালো কেয়ার এবং প্রসিডিওরের যে স্টেপ গুলো খুবই সুন্দর ক্লিয়ার ভাবে আমাদের বলে দেওয়া হয়েছে। সমস্ত ভিডিও আমরা যা দেখতে চেয়েছি, মানে জানতে চেয়েছি, তারা কখনো কোনো লুকায়িত রাখেনি, কোথাও কোনো হিডেন কিছু ছিল না। টাকা পয়সা থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ সব যেটাই বলেছে সেটাই হয়েছে। সুতরাং এখানে কোনো কনফিউশন বা থাকার কথা না। হ্যাঁ, সেটাই। ওকে ম্যাম, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের লাইভে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে বলবো, আপনারা যারা দেশের বাইরে পড়তে যেতে আগ্রহী আছেন এবং যেসব প্যারেন্টসরা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আপনাদের ছেলে মেয়েকে দেশের বাইরে স্টাডির জন্য পাঠাতে চাচ্ছেন এবং কনফিউজড আছেন যে কাদের মাধ্যমে যাবেন বা কোথায় যাবেন, অ্যাকচুয়ালি কারা রিয়েল বা কারা ফ্রড, তো এই ধরনের কনফিউশন দূর করে কিন্তু আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন। এবং আমরা কিন্তু এই সেক্টরে অনেক বছর, প্রায় 30 বছর যাবত কাজ করছি। আমাদের যে রুশ এডুকেশন মেইন ব্রাঞ্চ, যেটা ইন্ডিয়াতে, এবং আমাদের বাংলাদেশে যে ব্রাঞ্চটা সেটা বিং এমবিবিএস নামে পরিচিত। তো আমরা কিন্তু অনেক সময় ধরে কাজ করে আসছি এই সেক্টরটাতে, এবং আমাদের বিভিন্ন অ্যাওয়ার্ডস আছে, বিভিন্ন অ্যাচিভমেন্টস আছে। তো ফ্রড কোনো কোম্পানি কিন্তু এত বড় বড় জায়গা থেকে, এত ফেমাস প্ল্যাটফর্ম গুলো থেকে কিন্তু এত অ্যাচিভমেন্টস বা অ্যাওয়ার্ডস গুলো পায় না। তো অবশ্যই আপনারা যারা কনফিউজড আছেন তারা আমাদের পেজ, ওয়েবসাইট গুলো ভিজিট করতে পারেন, আমাদের সম্পূর্ণভাবে যাচাই করতে পারেন এবং সরাসরি অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই বিষয়ে বিস্তারিত জানতে যারা আগ্রহী আছেন তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো আজকের লাইভের সম্পূর্ণ সময় ধরে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার ভবিষ্যতের প্রতি। এবং যারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান এবং যেতে আগ্রহী আছেন এবং কনফিউজড আছেন যে কোথায় যাবেন, কোথায় কিরকম কস্টিং, খাওয়া দাওয়া, থাকা বা বিস্তারিত যা কিছুই জানতে চান, তারা কিন্তু আমাদের সরাসরি অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটা হলো ঢাকা ফার্ম গেট RH হোম সেন্টার। সো এখানে আসলেই কিন্তু আপনারা ইজিলি আমাদের পেয়ে যাবেন।
এবং এই সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান, অ্যাড্রেস সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করলেই কিন্তু রিপ্লাই পেয়ে যাবেন। সো আজকের লাইভে যারা এতক্ষণ ধরে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করি আমি সবার কমেন্টের রিপ্লাই করতে পেরেছি পারফেক্টলি। আর আমাদের কিন্তু একটা ভার্চুয়াল ট্যুর হবে খুব তাড়াতাড়ি। তো এই বিষয়গুলো নিয়ে যারা আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা অবশ্যই ইনবক্স করে ফেলবেন। তো আজকের লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই। আর ম্যাম এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।